সালামু আলাইকুম। সারা পৃথিবী জুড়ে এক ধরনের অস্থিতিশীলতা, প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, অশান্তি সবকিছু এই মুহূর্তে কেমন যেন অতীতের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। যারা আমার বয়সের কাছাকাছি আছেন, আমার কাছে মনে হয়েছে আমাদের যে শৈশব কৈশোরের বয়সগুলোতে একরকম শান্তি ছিল। ধরেন কারোর বাড়ির সামনে একটা আম গাছ আছে, তো আমরা হয়তো ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঢিল মেরে একটা আম পেড়ে ফেলতাম। দেন এটা নিয়ে তেমন কোনো রকম বড় ঘটনা হইতো না। বাট এখন আপনি কারু গাছের একটা আম যদি খান, পুরো পরিবারের নামে চুরির মামলা হয়ে যায়। আর পরে ধরেন গ্রামের বাড়িঘরগুলা যেমন খোলামেলা ছিল, এখন শহরের তুলনায় গ্রামের বাড়িঘরগুলোতেও আশেপাশে আপনার বাউন্ডারি উঠছে মানুষের মধ্যে। এখন ধরেন কে কারে ছোট করবে, কারে কে ক্ষতি করবে, এই প্রবণতাগুলা আগে কেমন যেন ছিল আর এখন কেমন যেন হয়ে গেছে। তো সার্বিক দিক মিলিয়ে যতই দিন যাবে কেয়ামত সন্নিকটে আসবে। আর এবার কেয়ামতের বিশেষ কিছু আলামত যখন হবে বা এগুলা প্রকাশ পাবে, এ সম্পর্কে কোরআন হাদিসে যে নির্দেশনা দেওয়া আছে, এর মধ্যে কিছু জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৃশ্যপট। প্রথমত, জমিনের মধ্যে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটবে জমিনের মধ্যে। তো আমরা এই যে কয়েকদিন যাবৎ ভূমিকম্প নিয়ে আলোচনা করছি, আপনারা অনেকে জানেন যে ভূমিকম্প যেসব কারণে হয় এর মধ্যে আহ, ভূমিকম্প মানে আমাদের এই মাটির নিচের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো সম্পর্কে সেখানে একটা আইডিয়া দিছিলাম যে অগ্নিগর্ভ থাকে একটা স্তর, মানে পৃথিবীর ভূপৃষ্ঠের এই অভ্যন্তরে বিশাল অগ্নিকুণ্ড আছে যেগুলোকে আমরা দেখি না। আল্লাহ আসলে পৃথিবীকে শান্ত রাখার জন্য এগুলাকে এক ধরনের ঘুম পাড়াই রাখছেন। আবার কিছু কিছু জায়গায় এই মাটির নিচ থেকে এই আগুনগুলো লাভা আকারে কাদা আকারে বের হয়, যেটাকে আমরা লাভা বলি। পৃথিবীর অনেক দেশে যে আগ্নেয়গিরি, হ্যাঁ, বিশাল বিশাল আগ্নেয়গিরি, যেখানে একটা আগ্নেয়গিরি থাকে মাইলের পর মাইল, সেখানে জনবসতি, কোনো কিছু পশু পাখি প্রাণ এগুলো কোনো কিছু থাকে না, কারণ আগুন সব কিছু পোড়ায় ফেলে। তো ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে 12,000 বছর যাবৎ ঘুমিয়ে থাকা একটা আগ্নেয়গিরি হঠাৎ করেই আপনার সেটা সক্রিয় হয়েছে। 12,000 বছর, মানে আমরা তো এখন 2025-এ আছি। আমরা যখন থেকে 2025 মানে হচ্ছে খ্রিস্টীয় শতাব্দী, অর্থাৎ যীশু খ্রিস্টের হিসাব থেকে যে সালটা গণনা হচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টীয় শতাব্দী। আর হিজরি শতাব্দী যেটা ধরা হয় আল্লাহ রাসূলের যুগ থেকে, সেটা 1400 বছর সামথিং। তার মানে 12,000 বছর যখন থেকে এই সাল সময় কাউন্ট করা হয় নাই, তখনকার ঘটনা। ইথিওপিয়ার ওই অঞ্চলে যেই আগ্নেয়গিরিটা ছিল সেখানে এর আগে অগ্নুৎপাত হইতো। 12,000 বছর যাবত এখানে আপনার কোনো অগ্নুৎপাত ছিল না, যার কারণে আশেপাশে ঘনবসতি মানুষ এখানে তৈরি হয়েছিল বা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। গতকালকে যখন সেখান থেকে অগ্নুৎপাত ঘটছে, আকাশে প্রায় 14 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম বলছে উত্তর পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি আগ্নেয়গিরি, এটার নাম হাইলি গুব্বি আগ্নেয়গিরি, সেখানে কয়েক ঘন্টা যাবৎ সেখান থেকে অগ্নুৎপাত হয়। প্রায় 500 মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত। এখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা গেছে। টেকটোনিক প্লেট ওই যে ভূমিকম্পের সাথে কানেক্টেড, বুঝতে পারছেন। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা বলছে আগ্নেয়গিরি থেকে ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তানের উপর দিয়ে বয়ে গেছে। আপনার স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন, যিনি এখানে আগ্নেয়গিরি নিয়ে কাজ করেন, তিনি বলছেন হলোসিন উপযোগের সময় হেইলি গুব্বির কোনো অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি। প্রায় এই যুগ শুরু হয়েছিল 12,000 বছর আগে, শেষ বরফ যুগের যখন শেষ হচ্ছিল। এই সম্পর্কে আপনার যিনি আরও যারা গবেষক আছেন তারা বলছেন যে অতীতে এটার কোনো রেকর্ড নাই। কেন নাই? মানুষ যখন থেকে ডেটা কানেক্ট শুরু করছে, লেখা শুরু করছে, পড়া শুরু করছে, হিসাব রাখা শুরু করছে, তখন থেকেই আসলে এই আগ্নেয়গিরিটা ঘুমন্ত ছিল। কয়েকদিন আগেও আপনাদেরকে সম্ভবত আমি আরেকটা দেশের নাম ভুলে গেছি, যেরকম আগ্নেয়গিরিগুলা সক্রিয় হচ্ছে। এগুলা কিন্তু স্পষ্ট কেয়ামতের আলামত, কারণ জমিন তাকে প্রকাশ করে দিবে। একটা সময় অনেক সম্পদ বের হবে। এখন দেখেন আপনি চীনের মধ্যে বিশাল স্বর্ণের খনি পাওয়া যাচ্ছে, সৌদিতে বিশাল স্বর্ণের খনি পাওয়া যাচ্ছে,
পাকিস্তানে এটা হচ্ছে জমিন, তার মধ্যে যা আছে সব উগরাই দিবে। উগরাই দেওয়ার মধ্যে স্বর্ণ যেমন উগরাই দিচ্ছে, এই যে আগুন, আগ্নেয়গিরি, বললাম না যেখানে আগ্নেয়গিরি থাকে মাইলের পর মাইল, সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকে না। তো আস্তে আস্তে এই জিনিসগুলো প্রকট হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতা, একজন আরেকজনকে বাটে ফালানো, মিথ্যা মামলা দিয়ে ঝুলাই দেওয়া, হত্যা, কোনো কারণে কারণে মানুষ ঘৃণা করে, এই জিনিসগুলো একটা প্রবল আকার ধারণ করছে। আর এগুলা যত প্রবল আকার ধারণ করবে তার মানে কেয়ামত সন্নিকটে আসছে। হয়তো আমি দেখব না, আমার ছেলে মেয়ে দেখবে না, কিন্তু এই সময়টা কতকাল সেটা আল্লাহ ভালো জানেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।